صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সকল আজ গোসের বয়াদ শুনুদ সকল আজ গোসের বয়াদ শুনুদ গোসে গুল জানাদারাত হিসে সুরদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا وشغلنا جملة حينا حمد وصدق وشغلنا جملة حينا حمد وصدق وشد المخصوص مصلحات نصر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خلقنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور البشر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله গভীরপুর চরপাড়া নিবাসী বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা এবং বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত যে সমস্ত সামিঈনরা আছেন এবং যে সমস্ত মা ও বোনেরা আছেন সকলকে আমার আন্তরিক মোবারকবাদ সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে এই শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা হয়েছি এবং শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে আমরা আশরাফুল মাখলুকাতের ভিতরে সর্বসেরা হয়েছি সে যার উসিলা করে আমরা যার মাধ্যমে আমরা শ্রেষ্ঠ হয়েছি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা ইশক প্রেম যার ভিতরে থাকে সেই ব্যক্তি অনেক দামি হয়ে যায় সেই ব্যক্তি অনেক ঊর্ধ্বের লোক হয়ে যায় আর পক্ষান্তরে এই নবীর যারা অবজ্ঞা তাচ্ছিল্য এবং তাকে হীন করার প্রচেষ্টা চালায় দুনিয়ার ভিতরে এবং আখিরাতে তারা সর্বনিকৃষ্ট মানুষ রূপে তারা বিবেচিত হয়ে যায়। এই জন্য
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসাটাই হচ্ছে ঈমান। আল্লাহর নবীর মহব্বত প্রেমটাই হচ্ছে ঈমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান আলা মুহাব্বত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ভিতরে রাসূলের মহব্বত ভালোবাসা নাই সেই ব্যক্তি ভিতরে ঈমান নাই। যার ভিতরে ঈমান আছে সেই ব্যক্তির রাসূলের মুহিব্বিন হবেন, এটাই মোদ্দা কথা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থেকে যখন মদিনায় রওনা হয়ে গেলেন, এই মক্কায় থেকে যখন তিনি রওনা হয়ে গেলেন, নবীর মহব্বত প্রেম যে সমস্ত ব্যক্তিদের ভিতরে ছিল, তারা বাড়ি ত্যাগ করে, নিজের পরিবার ত্যাগ করে, সন্তান ত্যাগ করে, নিজের জন্মস্থান ত্যাগ করে নবীর মায়ায় তারা পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় পাড়ি দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যায় দেখেন। মক্কাতে যখন আল্লাহর নবীর বাড়ির পাশে আবু জাহেলের বাড়ি, কিন্তু সেই আবু জাহেল আল্লাহর নবীর বিরোধিতা করে তার গোটা বাড়িটাই আজকে সেখানে টয়লেট হয়েছে, পায়খানা প্রস্রাবখানার জায়গা হয়েছে। কিন্তু আল্লাহর নবীর সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসার কারণে তিনি মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবীর পাশে শুয়ে আছে। ঠিক কিনা? মহব্বত ভালোবাসা মানুষ কোথায় নিয়ে যায় দেখেন। মক্কায় যখন উদ্বার সাইবা, মুগিরা, আবু জাহেল, আবু লাহাব আমার নবীকে যখন কষ্ট দেওয়া শুরু করে দিল, আল্লাহর নবী এই নির্যাতন এবং কষ্ট এতটাই তীব্রতর আকার ধারণ করলো যে আল্লাহর নবী বাধ্য হলেন তিনি মক্কায় থেকে মদিনায় হিজরতের জন্য। আল্লাহ পাক ঘোষণা করলেন, নবী হে, আপনাকে মক্কায় থেকে মদিনায় যেতে হবে, হিজরত করতে হবে। এই হিজরতের তাফসীরের ভিতরে আসছে তিনটা জায়গায় আল্লাহর নবীকে বলা হলো। একটি জায়গা হলো আপনি যদি মদিনায় মনে করেন হিজরত করবেন, যদি মনে করেন বাহরাইনে করবেন, যদি মনে করেন তিনি কুরসিরামে করবেন, তিনটা জায়গায় যে কোনো একটি আপনি চাইলে হিজরত করতে পারেন। কিন্তু আল্লাহ পাক আদেশ করলেন পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার জন্য। কাবে আখবারের কিতাবের ভিতরে আসছে, উরিদু ফীহি মক্কাতা ওয়া হিজরতুহু তিবাতা, আল্লাহর নবী জন্মগ্রহণ করছেন মক্কাতে, আর তিনি হিজরত করবেন পবিত্র মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর রে, হিজরতে আমার সাথে তোমার সাথী হতে হবে। এই কথাটি যখনই আবু বকরকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর প্রথম থেকেই আল্লাহর নবীর অপেক্ষায় ছিলেন। আল্লাহর নবী যখন অপেক্ষায় ছিলেন, অপেক্ষায় থাকার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন রাত্রে যখন হয়ে যায়, তিনি ঘুমান না, তিনি দরজার পাশে এসে দাঁড়িয়ে থাকেন। কখন যেন আল্লাহর নবী ডাক দিয়ে বসে, আবু বকর হিজরতে যেতে হবে। এরকম করে প্রায় 4টি মাস চলে গেল। আল্লাহর নবীর সেই মক্কায় থেকে মদিনায় বাহনের জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জন্য কসওয়া এবং জাবাহা নামক
একটি তিনি উট তিনি ক্রয় করলেন, কিনলেন, এবং আরেকটি উট নিজের জন্য ক্রয় করলেন। এই উটটিকে তিনি 4 মাস পর্যন্ত বাবুল গাছের পাতা তিনি খাওয়াইতেন। 4 মাস পরে যখন আল্লাহর নবী দুপুরের দিকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বললেন, আবু বকর হিজরতে যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা শুনে তিনি কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি আমার আসলে হিজরত হবে নাকি? এই কথা যখন তিনি শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে ক্রন্দন করলেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমার সাথে তোমার হিজরতে যেতে হবে। আরে কে আসো সুরে নবীর আশিক, কে আসো সুরে নবীর আশিক, চলো যাই সব মদিনায়, আমার দয়াল নবী মদিনাতে ঘুমায়, আমার দয়াল নবী মদিনাতে ঘুমায়। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, চল সোনা রইব মদিনায়, প্রেমের মানুষ শুয়ে আছেন মদিনায়, আমার দয়াল নবী শুয়ে আছেন মদিনায়। আরে দেখলে ছবি পাগল হইবি, দেখলে ছবি পাগল হইবি, কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখে ফেললেন, এর একটা মহান সৌভাগ্য আমার নসিব হবে। আল্লাহ যখন দুপুরের দিকে যখন বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির থেকে বের হয়ে আসলেন। তিনি যখন বের হয়ে আসলেন, আমার নবীকে কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেললো, যাতে করে আমার নবী তার হুজরা মুবারক থেকে বের হতে না পারেন। চতুর্দিকে কিন্তু তখনকার সময় আরবের রেওয়াজ ছিল, আরবের মানুষেরা তারা কারো ঘরের ভিতর প্রবেশ করত না, তাই তা অপেক্ষায় ছিল কখন আল্লাহর নবী হুজরা মুবারক থেকে বের হবেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে শহীদ করে দিবেন। আল্লাহর নবী যখন হুজরা মুবারক থেকে বের হলেন, এক মুষ্টি মাটি তিনি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে সেই মাটিটি প্রত্যেকটা কাফেরের যখন মুখের দিকে তিনি মারলেন, সরে মারলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবশাইনাহু ফাহুম লা ইউবসিরুন। কাফেরদের যখন মুখে ফেললেন, সঙ্গে সঙ্গে সমস্ত কাফেরের মুখগুলো, কাফেরদের তাদের চোখগুলো সব বন্ধ হয়ে গেল, চোখে সবারই পর্দা পড়ে গেল, আর আমার নবীকে দেখতে পেলেন না। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, আলী রে, আমাকে মানুষ বিশ্বাস করে আল আমিন বলে, আমার কাছে মানুষ কত মানুষ আমানত রাখছে, টাকা পয়সা, কত মানুষ স্বর্ণ অলংকার গহনাগাটি, কত মানুষ আমার কাছে আমানত রাখছে, কিন্তু আমি যখন মক্কায় থেকে মদিনায় চলে যাব, কিন্তু এই সমস্ত আমানত আমি তোমার কাছে রেখে দিলাম। তুমি সকালে প্রত্যেকেরই তারা আমানত বুঝিয়ে দিয়ে তারপরে তুমি মক্কায় থেকে মদিনার দিকে রওনা হয়ে চলে যাবা। ভাই আমার, এই যে দেখেন কত শিক্ষণীয় বিষয় আমাদের এর ভিতরে রয়েছে। আমানত এমন একটা জিনিস, যে আমানত আমাদের কাছে কোনো ব্যক্তি যদি টাকা রাখে, কয়েকদিন পর আমরা না করে দেই যে টাকা আমার কাছে রাখে নাই, দেয় নাই, হয় নাকি? হয় কি হয়? বলে আমার কাছে দেয় নাই। আবার অনেকেই আছে, মানুষ যখন টাকা পাবে সে কোন সময় তাকে না দেখে সেই প্রচেষ্টা সে চালায়, যেই রাস্তা দিয়ে যায় সে অন্য রাস্তা দিয়ে যায়, যেই দোকানে সে বাকি খায়
সেই দোকানে সে ধারের কাছে যায় না। ঠিক কিনা এগুলো? আল্লাহর ওলির খেলা দেখেন। আল্লাহ, আমি যখন বাড়িয়াকান্দিতে গেছি, মাগরিব নামাজ পড়ে তখন আমি মাঠে বের হয়েছি। তো বের হয়ে যাওয়ার পরে একজন হিন্দু ভদ্রলোকের সাথে দেখা হলো। হিন্দু ভদ্রলোকের সাথে যখন দেখা হলো, হওয়ার পরে তখন ওনার সাথে আমার পরিচয় করাই দিচ্ছে জোলার বাড়ি বলন্দ মুন্সিবাড়ি। ওই হিন্দু ভদ্রলোক বলতেছে যে আমি তো ওনাদেরকে খুব চিনি। আমি বললাম আপনি কিভাবে চেনেন আমাদেরকে? তখন বললেন শোনেন, আমার বাড়ি ছিল মমিন খাঁ, ফরিদপুর জেলাতে, কিন্তু আমি যখন বাজারে একটি দোকান বিক্রি করি, এমন কোন আমানত ব্যক্তি পাইছিলাম না, আমানতদার পাইছিলাম না যার কাছে এই টাকাটা আমি নিরাপদ বলে মনে করতাম। কিন্তু আমি তখন আমার মুর্শিদ কেবলা জহিরুদ্দিন মুন্সি রাহিমাহুল্লাহ তাআলা ওনার কাছে টাকা রাখলাম, এই বিক্রি দোকান বিক্রির টাকা। 1 বছর পরে আমি যখন টাকাটা চাইলাম, তখন ঠিক যেইভাবে টাকাগুলো আমি গুছাইয়ে এবং যেইভাবে আমি বান্ডিল করে দিয়েছিলাম বলি হুবাহু সেইটা আমার কাছে ফেরত দিলেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলামাতুল মুনাফিকুন সালাসা, মুনাফিকের আলামত হলো 3টি। ইযা হাদাসা কাযাবা, যখন নাকি কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। আর যখন কোনো কিছু আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। আর যখন ঝগড়া লাগার সাথে সাথে সে গাড়িগুলো শুরু করে দেয়। আমাদের দেশে কিছু মানুষ এগুলো তারা আমাদেরকে বোঝায়, বলে আল্লাহর ওলির দরবারে যাওয়া শিরকি, নাউযুবিল্লাহ। ঠিক কিনা? আল্লাহর ওলিদের দরবারই ইসলামের নকশের জায়গা, আত্মশুদ্ধির জায়গা, মানুষের বাতিনি রোগ দূরীভূত করার জায়গা। ঠিক কিনা? ওলির দরবার শিরকি বেদাতি, পীরের দরবার শিরকি বেদাতি, নাউযুবিল্লাহ। খুব জগতে আছি, বুঝাচ্ছেন? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করছেন, এই কোরআনটা কি স্বয়ং আল্লাহ সরাসরি জেনে দিয়েছেন নবীর কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোরআনের এত মাহাত্ম্য, কোরআনের এত ওজন। কোরআন হচ্ছে এমন জিনিস যেটা ওহিয়ে মাতলুব, যেটাকে তেলাওয়াত করা হয়। আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলুব, যেটা আমার নবীর হাদিস। ওহিয়ে মাতলুব হলো স্বয়ং আল্লাহ পাকের কোরআন। আল্লাহ পাক সরাসরি যে ভাষায় কথা বলেছেন, সেই কথাটি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে নিয়ে আসছেন। 23 বছরে 24,000 বার নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার কালামটি নাযিল করছেন আমার নবীর উপরে। মাতনকে জিবরাইল নাকি মাতন লাগছে নাকি? কি কর? তাহলে আল্লাহ পাকের পীরকে বলেন, আল্লাহ পাকের নবীর পীরকে, আল্লাহ পাকের নবীর পীর হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর মাধ্যম হচ্ছেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদেরকে শোনায় যে পীর বলতে কোনো শব্দ কোরআনের ভিতরে নাই। বুঝে আসছে? যে পীর বলতে কোনো শব্দ কোরআনে নাই।
রোজা বলতে শব্দ তো কোরআনে নাই, রোজা আছে তো সিয়াম দিয়ে নাকি, নামাজ যেটা করি এটাও তো কোরআনের ভিতরে নাই, নামাজ হচ্ছে কি দিয়ে, সালাত দিয়ে। আমাদের এই মধ্য এশিয়াতে, এশিয়ার রাষ্ট্রগুলোতে বেশিরভাগ মানুষ তারা ফার্সি শব্দ ব্যবহার করে, যেই কারণে সেই শব্দগুলো আমাদের প্রত্যেকেই আপনার কি বলে এই পরিবেশগত অবস্থায় আমরা শিখছি, জানছি। ঠিক যেমন কোরআন যেমন, সালাত যেমন, রোজা এবং নামাজ যেমন, নামাজ যেমন কোরআনের ভিতরে নাই, নামাজটা আছে সালাত দিয়ে। রোজা যেমন কোরআনে নাই, রোজাটা আছে সিয়াম দিয়ে। সবে বরাতের রাত্রে ইবাদতটা যেমন, সবে বরাতের রাত এইটা যেমন নাই, কিন্তু নিস্তমিন শাবান আছে হাদিসের বর্ণনায়। আর আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, লাইলাতুল মুবারাকা বলে সবে বরাতের রজনীকে বোঝানো হয়েছে। এই জন্য সবে বরাত নাই এটা যে বলে সে আলেম না, সে জাহেল, ঠিক কিনা? সবে বরাতের ইবাদত নাই। আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাসআলা আসে, জিজ্ঞাসা করে, আমার কাছে জিজ্ঞাসা করতেছে যে হুজুর সবে বরাতের নাকি কোনো রোজা নাই, সবে বরাতের কোনো রোজা নেই। আমি বললাম আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সবে বরাতের 3টি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবর থেকে তাকে উঠে করে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে পৌঁছাইয়া দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওর কাছে সবে বরাতের রোজা নাই, ইবাদত নাই। ঠিক যেমন নামাজ এবং রোজা যেমন এই শব্দগুলো যেমন কোরআনে নাই, সিয়াম আছে, সালাত আছে, তেমনি বিশ শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাদিকিন শব্দ দ্বারা আল্লাহ ব্যবহার করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সাদিক, যারা আল্লাহওয়ালা লোক, যারা তোমরা এদের সাথী পাও, এদের সঙ্গে পাও। আছে নাকি? কি বলেন? স্টাডি করা নাই, পড়া নাই, আত্মাজি ফতুয়া, খালি ফতুয়া ফতুয়া ফতুয়া। আর যুবকদের যে কি হয়েছে বুঝি না, যুবকরা খালি ডিজিটাল ইবাদতের ভিতরে চলে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা আপনি বলেন তো দেখি, যে যেই গাছের ফল ধরে সেই গাছ বেশি দামি, না ফল যে গাছে ধরে না সেই গাছ বেশি দামি? যে গাছের ফল ধরে নাকি সেই গাছটা বেশি দামি। যে ব্যক্তি বেশি আমল করে সেই ব্যক্তি বেশি দামি, না যে আমল না করে সেই ব্যক্তি বেশি দামি? আমল করে নাকি? তাহলে আমলটা এমন অবস্থা পেয়ে গেছে, এই রসুলকে আমাদের মতো মানুষ বলতে বলতে এখন আমি দেখতেছি কত মানুষ মসজিদে যায় মাথায় টুপিটাও নাই, বুঝাচ্ছে। রসুল সাধারণ মানের মানুষ, নাউজুবিল্লাহ, রসুল মরে গেছে, নাউজুবিল্লাহ। এই সমস্ত ফতোয়া দিয়ে দিয়ে আল্লাহর নবীর আজমত এবং মুহাব্বত মানুষের থেকে দূরে সরে যাওয়ার কারণেই ইবাদতের ভিতরে মানুষের খুব শৈথিল্যতা। সামনে রমজান মাস আসতেছে, দাঁড়ায় যাবে না কয়েকজন, 8 রাকাত করে গুটি গুটি করে ধাক্কা ধাক্কি করে রাখতেই তারপরে বের হয়ে যাবে, 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাত করতে হবে। তো যেই হোক, যুবকেরা তোমরা এখন যতটুকু পারতেছো ইবাদত, কয়েকদিন পরে এটা পারবা না। বৃদ্ধ মানুষ এখন নামাজ পড়তে গেলে এমন অবস্থা দাঁড়ায় যায়, একজন আমার বলতেছে বসতে পারি না, চেয়ারে পড়তে পারি। ডিজিটাল ইবাদতে যেও না, ইবাদত যত করবা তত দামি হবা। নফল, সুন্নাত, মুস্তাহাব যত আমল আছে সমস্ত আমল করার চেষ্টা করেন, যত আমল করবেন তত দামি হবে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মুখোমুখি হয়ে গেলেন আমার নবীর ইশকের মহব্বতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জন্য দাঁড়িয়ে রইলেন, তাতে কখন যেন আমার নবী এসে যান। দুপুরের সময় যখন বললেন বের হয়ে গেলেন আমার নবীর সাথে। বের হয়ে যাওয়ার পরে তারপরে যখন তিনি শাহাদুল এক মুষ্টি মাটি যখন মেরে দিলেন, সমস্ত কাফেরদের চোখগুলো তাদের পর্দা পড়ে গেল। আমার নবী বের হয়ে আসলেন। আমার মুর্শিদকে বাবা আব্দুল হুজুর একটা ইতিহাস বলি। এক ব্যক্তির 20 থেকে 22টি মামলা, 20 থেকে 22টি মামলা, পুলিশ তাকে ধরতে আসছে। লোকটাকে জানেন? ফরিদপুরীর ভোলা মাস্টারের নাম শুনছেন কেন? এই ফরিদপুরীর ভোলা মাস্টার আল্লাহ নদীর কাছে আসলে মানুষ কত সভ্য হয়, ভদ্র হয়। উনি বসে আছে, কিন্তু পুলিশ ওনাকে ধরতে আসছে। যখন ধরতে আসছে উনি পুলিশ দেখে উঠে যায়। তখন উনি আমার মুর্শিদুল্লাহ বললেন, আপনি উঠে যাচ্ছেন কেন? পুলিশ আমাকে ধরতে আসছে, যারা ধরাই দিবে তারাও আমার সাথে আসছে। তখন বললেন যে আমার সামনে থেকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে আমি এখানে আসছি কেন? আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলাম, আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলাম, तेरे जुस्ताबाज आनंद से हवा एक जमाना सोहबते बाउलिया, एक जमाना सोहबते बाउलिया, बेतेरे अससला है तौहत बेरिया, कारे पाका रागिया जैसे खुदमा दिल, গসে মানেন নরবিস্তান সে রশিদ, গসে মানেন নরবিস্তান সে রশিদ। আল্লাহর ওলিগরে এই পুঁথিগত বিদ্যা দিয়ে কিয়াস করে তাদের মান মাপা যাবে না। আল্লাহর ওলি বলা হয় তাদেরকে যাদেরকে দেখলে আল্লাহর দিকে স্মরণ হয়, যাদের কথা শুনলে মানুষের নসিহত তৈরি হয়, যাদেরকে কথা যাদের দরবারে বসলে পরকালের ফিকির হয়, এরাই হচ্ছেন আল্লাহর ওলি। অসাধ্য সাধন যাদের হয় আল্লাহর ওলি তারাই হয়, ঠিক কিনা? ওখানে আর পাইল না, চলে গেল। আল্লাহর নবী যখন বের হয়ে গেলেন, এক মুষ্টি মাটি পাঠার কারণে চোখে আর দেখতেছিলাম। বের হয়ে যাওয়ার পরে হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যাচ্ছেন, যাওয়ার পরে উনি একবার আল্লাহর নবীর সামনে যান, আবার পিছনে যান, আবার ডান দিকে যান, আবার বাম দিকে যান। এরকম করে যখন আল্লাহর নবীর সাথে সাথে তিনি চলতেছেন, আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি এমনটি কেন করতেছো? তখন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি যে আমি নিজের ভিতরে আমি ভাবনায় আছি, আমি খুব চিন্তিত আছি। না জানি পিছন থেকে কোনো কাফের আপনার এখানে আসে আপনাকে আঘাত করে দিলাম, এই জন্য আমি পিছনে একবার আসতেছি, আবার একবার সামনে যাচ্ছি। না জানি কোন সামনে থেকে আপনার কাফেররা, আপনার দুশমনেরা কোন রকম উৎপেতে আছে কিনা। কারণ যদি তারা উৎপেতে থেকে আঘাত করে, সে আঘাতটা যেন আমি আবু বকর আগে আমার লাগে, তারপরে যেন আপনাকে উপর আঘাত আসে। আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে কোনো কিছুই করতে দেব না। সুবহানাল্লাহ। হযরতে তালহা হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যখন তায়েফে গমন করলেন, তায়েফে গেলেন। আরবের ভিতরে তায়েফ এত সুন্দর, এত মনোমুগ্ধকর, এত নাতিশীতোষ্ণ অবস্থা। এই কারণে হয়েছে আমার নবী তায়েফবাসীর জন্য দোয়া করছেন। তায়েফে যখন তিনি গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের ওই সমস্ত কাফেররা তাদের বাচ্চাদেরকে এগিয়ে দিল, তোমরা পাথর মারতে থাকো। আল্লাহর নবীর পবিত্র গায়ে মুবারকে যেদিক থেকে পাথর আসে সেই দিকেই হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যান।
সামনের দিক থেকে আসে দাঁড়িয়ে যান, ডান দিক থেকে আসে দাঁড়িয়ে যান, বাম দিক থেকে সে দাঁড়িয়ে যান। যে দিক থেকে পাথর মারা শুরু করে দেয় সেই দিকেই তিনি দাঁড়িয়ে যান। পাথরের আঘাত এতটাই প্রখর ছিল, পাথরের আঘাতে তিনি পড়ে গেলেন। এরপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার পায়ে যখন আঘাত লাগলো, আল্লাহর নবী খরম পড়েছিলেন, খরম মোবারক পড়েছিলেন, কিন্তু রক্তটা এমন ভাবে লেগে গিয়েছে যে আল্লাহর নবী খরম আর খুলতে পারতেছেন না। হয়তো যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই তাইফের রক্তগুলো, জমিনের রক্তগুলো নিজের শরীরে এবং সমস্ত মুখ মন্ডলে গোটা দেহতে তিনি লাগাইতেছেন আর বলতেছেন, যেই জমিনে আল্লাহ নিয়ে রক্ত খরম হয়, রক্ত ঝরে, আল্লাহ পাক সেই ভূমিকে এবং সেই জায়গাকে আল্লাহ পাক তার গজব দিয়ে শেষ করে দিবে। সঙ্গে সঙ্গে পাহাড়ের হিফাজতের যে ফেরেশতা উপস্থিত হয়ে গেলেন, হিফাজতের জীবন, তারা বলল, আপনি শুধু আদেশ করেন এই তায়েফদেরকে একবার নিচ্ছিন্ন করে দেই, তায়েফদেরকে আমি ধ্বংস করে দেই, এই পাহাড় চাপা দিয়ে তাদেরকে সব সমলে মূলোৎপাটন করে দেই। কিন্তু আমার নবী, দয়ার নবী, কত রহমতের নবী, তিনি তায়েফবাসীদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হিদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ হিদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, তায়েফবাসীরা বুঝতে পারে নাই যে আমি তোমার নবী। আল্লাহ না বুঝে তুই আমাকে মেরেছে, তুমি ওদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব এই দোয়া করার কারণে তাইফে যখনই আপনি যাবেন তখন আপনি দেখবেন তাইফের যে আবহাওয়াটা, তাইফের যে পরিবেশটা আপনার গোটা দেহটাকে শীতল করে তুলবে। সুবহানাল্লাহ। রাসূলকে এইভাবে মহব্বত করতেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, উনি উমাইয়া ইবনে খালফের ইতদাস ছিল। উমাইয়া ইবনে খালফ আল্লাহর নবীকে তার হুজরাম গড়কে যে ঘিরে ফেলছিলেন, যে সমস্ত কাফেররা, তার ভিতরে উমাইয়া ইবনে খালফ ছিল। চিন্তা করেন ও কত কঠোর একজন কাফের। এই উমাইয়া ইবনে খালফ তার ইতদাস ছিল হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্যাতন করত, নির্মমভাবে তাকে নির্যাতন প্রভাব করত। প্রচন্ড উত্তম মরুময় বাড়ির ভিতরে তাকে শোয়ে যে তারপরে তার বুকে পাথর চাপা দেওয়া হতো যাতে করে নড়াচড়া না করতে পারে, এবং তাকে গরুর যে চামড়া আছে এই গরুর চামড়া দিয়ে তাকে মোড়াইয়া তারপরে শিকল দিয়ে বেঁধে তারপরে তাকে প্রহার করা হতো। এরকম নির্যাতন যখন করা হতো, কিছুক্ষণ পরে চলে আসতো হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনিব চলে আসতো, উমাইয়া ইবনে খালফ চলে আসতো, এসে বলতো, তোমাকে এইরকম নির্যাতনের থেকে মুক্তি দিতে পারি, কিন্তু একটা শর্ত হলো মুহাম্মাদের উপর থেকে তুমি যদি ঈমান সরিয়ে আনতে পারো। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত উচ্চারণ করে উঠে তিনি বলতেন, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম নির্যাতন করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে মুক্ত করে দিলেন, মুক্ত করে দেওয়ার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মহব্বত, ভালোবাসা, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন। সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তখন সময় দুইবার আযান দেওয়া হতো, একবার ফজরের আযান আর একবার তাহাজ্জুদের আযান। এখন যারা হাজিরা যাবেন তারা দেখবেন মক্কাতে দুটি আযান দেওয়া হয়, একটা হয় তাহাজ্জুদের আযান,
আর একটা হয় হলো আপনার ফজরের আযান। দুজন মুয়াজ্জিন ছিলেন, একজন ছিল উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের এই চরম নির্যাতন, এরকম প্রচন্ড আঘাতে তার গোটা শরীর কেমন হয়েছিল, তিনি তার শরীরটাকে সবসময় চাদর দিয়ে ঢেকে রাখত, কিন্তু যখনই চাদরটা উঁচা করা হতো তখনই দেখা যেত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা পিঠে শরীর এরকম বড় বড় দাগ পড়ে আছে। জিজ্ঞাসা করা হতো, বিলাল তোমার এরকম ক্ষতগুলো কেন? তোমার এমনি ফালতু এবং নির্যাতন আমাকে করতো যে ওই মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে আমাকে শোয়াই দিয়ে দেওয়া হতো, শোয়াই দেওয়ার পরে আমাকে এরকম নির্যাতন করার পরে সেই বালুর কণাগুলো আমার গোটা শরীরে কেটে কেটে তারপরে পরে আমার দেহের ভিতরে সেই ক্ষত চিহ্নগুলো হয়ে যেত। কিন্তু যখন দরবারে নববীতে যখন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন হয়ে গেলেন, তখন তিনি বললেন, আমার জীবনের যত কষ্ট হয়েছে সমস্ত কষ্টগুলো আমি ভুলে গেছি, যেহেতু আমি মসজিদে নববীর মুয়াজ্জিন হতে পেরেছি। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দেন, কিন্তু দেখা গেল কিছু সংখ্যক কাফেররা ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহর নবী আর কোন কাজ পাইলেন না। আল্লাহর নবী ধরে ধরে গুনে গুনে যে সমস্ত ব্যক্তিরা কামনা দেয়, যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন নিম্ন শ্রেণীর পেশার কাজ করে, তাদেরকে ধরে ধরে এনে মুসলমান বানাইতেছেন। যেমন বিলাল হাবশী এমন অবস্থা যে সে আশহাদু বলতে পারে না, আশহাদু বলে তাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিল। এই কথাটি যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে তখন বললেন, ঠিক আছে আরেকজন মুয়াজ্জিন নিয়োগ করো। মুয়াজ্জিন যখন নিয়োগ করা হলো, মুয়াজ্জিন আযান দেয়, কিন্তু বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর এক কোণে যে তিনি ক্রন্দন করতেছেন, কাঁদতেছেন যে আজকের মতো আমি এই আযান দিতে পারলাম না। এই কথাটা বলে বলে তিনি মসজিদের এক কোণে যায় কাঁদতেছেন। গফুতে হাতে মর্দারে খায়রুল ওয়ারা, গফুতে হাতে মর্দারে খায়রুল ওয়ারা, সে সবাব বেবঙ্গে শুধু খানা খুদাম। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন না, কিন্তু সেই দিন রাতে আযান দেওয়া হলো, কিন্তু আযানের সেই সুর এতটাই সুরভিত ছিল যে মানুষ সেদিন মসজিদে নববীতে আঙ্গিনাগুলো ভরে গিয়েছে, কিন্তু মানুষ তাদের কর্ণকুহরে শুনে মসজিদে নববীর আঙ্গিনা ভরে গিয়েছে, কিন্তু আল্লাহ পাক আরশেতে এই সকালের আযানটা পৌঁছায় নাই। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, ক্রন্দন করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠাই দিলেন, জিবরাইল যাও, প্রতিদিন আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি বিলালের আযানের সুর শুনতে পাই, আজকে কেন মসজিদে নববীতে আযান দেওয়া হলো না? এই কথাটা বলে যখন জিবরাইলকে পাঠাই দিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ওই বলেন, গফুতে হাতে বাজে আজে বঙ্গে বিলাল, গফুতে হাতে বাজে আজে বঙ্গে বিলাল, খুশদি বর আরশে আলা জলজালাম। কি বলো আজকে কেমন মসজিদে নববীতে আযান হলো না? জিবরাইলকে যখন পাঠিয়ে দিলেন, তখন বলা হলো আজকে তো সুন্দর আযান হয়েছে, আযানের সুরে মানুষ গোটা মসজিদ নববী ভরে গিয়েছে। জিবরাইল বললেন, মানুষে ভরে গিয়েছে মসজিদ নববী, কিন্তু আযানের সুর আল্লাহর আরশেতে পৌঁছায় নাই। না পৌঁছার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আশ-শামসু ওয়াল কমর ওয়াশ-শাজারু ইয়াসজুদান। প্রত্যেক দিন
এই যে সূর্য আমাদের থেকে ওঠে, ওঠার পরে সূর্য আবার যখন ডোবে, ডোবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুমতি চায় আমি আবার উঠবো কিনা। কিন্তু সেই দিন যে আল্লাহ পাক অনুমতি দিচ্ছেন না, সূর্যটা উঠতেছে না, কারণ বিলালের আযান তো শ্রবণ করে নাই, শোনে নাই, এই জন্য সূর্যকেও আর আল্লাহ পাক তাকে হুকুম দিতেছেন না, সূর্য উঠতেছে না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন মসজিদে, দরবার নবীর এক কোণে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বলতেছেন বিলালের এই আযানের সুর আর শুধু পৌঁছায় নাই। এখনো যখন তিনি বললেন, বলার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও দেখো আমার বিলাল কোথায়। যায় দেখেন বিলাল মসজিদের মেম্বারের এক কোণে তিনি ক্রন্দন করতেছেন, কাঁদতেছেন। তখন বললেন, বিলাল তুমি কাঁদো কেন? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আপনার প্রতি ঈমান আনার কারণে আমার কত প্রহার করছে, নির্যাতন করছে, কিন্তু আমি সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছি যখন নাকি আমি মসজিদে নববীতে আমি মুয়াজ্জিনের আযানের দায়িত্ব পেয়েছি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও বিলাল আযান দাও। বিলাল আযান দিলেন। বিলাল আযান দেওয়ার সঙ্গে সঙ্গে সূর্য উঠে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূলের মহব্বত, আযবত, রাসূলের ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যায় চিন্তা করছেন? আবু বকর আল্লাহর নবীর পাশে শুয়ে আছেন, ওমর আল্লাহর নবীর পাশে শুয়ে আছেন, কিন্তু আবু জাহেল আল্লাহর নবীর সাথে দুশমনি করে তার গোটা বাড়িটাই এখন হাজিদের জন্য পেশাবখানা, পায়খানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেন আল্লাহর নবীর আযবত, মহব্বত এবং ভালোবাসা এবং তার সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।